শর্ত পেলাম আল্লাহর বিধান তওবা করতে। এক নম্বরে ফিরে আসা লাগবে, দুই নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কেউ যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, মানুষের তৈরি করা আইন কানুন সে আর মানবে? বলেন বলেন। আর যদি না মানে, তাহলে তার এই মন্ত্রিত্ব চলে যেতে পারে। এই তথ্যটা আছে সূরা বুরুজের তাফসিরে। এই দাকিয়া ইউনুস নামে যে লোকটা অত্যাচার নির্যাতন করেছিল, তার মন্ত্রী জীবন্ত মানুষকে আগুনের ভেতরে যখন জ্বালাতেছিল, ওখান থেকে একটা বাচ্চা ডাক দিয়ে বলে, মা, ঈমানের কারণে, ইসলামের কারণে আজের আমাকে আগুনে দিয়েছে, আপনি দুঃখ করবেন না। আগুনে ফেলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি ফুল বাগানের ভেতরে বসে আছি, আপনিও চলে আসেন, কোনো চিন্তা নেই, এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। এই দৃশ্য দেখার পরে এই বাদশার মন্ত্রী ছিল একজন, এই মন্ত্রী নিজে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছিল। আজ যদি কেউ এভাবে তাওবা করতে চায়, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ, আমার মনে হয় অনেকেরই অনেক কিছু হারানো লাগতে পারে। এর নাম তাওবা। অথচ এমপি, এই মন্ত্রী, এই ডিসিএসপি, এরাও বিভিন্ন পীরের দরবার আছে, তাওবা পড়ে আছে। কি তাওবা পড়েন আপনি? আল্লামা মামুনুল হক, তার সম্পর্কে অনেকে অনেক কথা বলেছে। না, আমি তার কাছে 2 বছর 8 মাস এক জায়গায় ছিলাম। লোকটা সম্পর্কে উল্টাপাল্টা কথা এর আগে আমি 20 সালের আগে শুনেছি, কিন্তু না, লোকটা খারাপ না, অনেক ভালো মানুষ, ইখলাস আছে এবং ইলম আছে, লোকটার জ্ঞান আছে। হ্যাঁ, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায় গোনা কিছু করতে পারে, ওটা আমরাও করেছি। এখানে কি ফেরেশতা আছে? যারা এই দোষ তারে দিয়েছে, তাদের চরিত্রের দিকে তাকান, শয়তান পর্যন্ত লজ্জা পায়। আর তার নামে উল্টোপাল্টা দোষ দিয়ে 3টা বছর আটক করে রেখেছেন। তার যে চরিত্রের মাধুর্যতা, তার বাবা ছিল ভালো, তো এই কারণে সন্তানটাও ভালো। আর যাদের বাবা খারাপ, ছেলে মেয়ে এরকম 2 নম্বর। যে কষ্ট তিনি 2 বছর 8 মাস আমার পেছনে শ্রম দিয়েছেন, যেভাবে রান্না করে গরম করে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত বের বলতে পারবো না। এই মাহফিল থেকে মাওলানা মামুনুল হকের জন্য মজলুম অবস্থায়, মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি, আল্লাহ তুমি দ্রুত আমার মতো তারে মুক্তি দিয়ে দাও। আল্লাহ যদি না চায় হবে, আল্লাহ যেন মুক্তি দিয়েই দেন, বলেন আমিন। আরে কোরআনের বিচার ব্যবস্থা না থাকলে পরিবার থেকে আদালত পর্যন্ত সব জায়গা অবিচার। বলেন বলেন। ন্যায় বিচার দেখতে হলে কোরআন আদালতে নেওয়ার দরকার নেই। এরা যদি কেউ রাজনীতি মনে করে মন খারাপ করে, ওর সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। আমান দাআ ইলাইহি ফাকাদ হাদা, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকে, আল্লাহ তাকে হেদায়েত উপরে রাখে। কথা কত ওজনওয়ালা, কথা টের পাচ্ছেন? আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান, বাবার জীবনী পড়ে হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে হবে, নজরুলের জীবনী। আপনাকে ডাক দেওয়া লাগবে মানুষকে কি দিয়ে? কোরআন দিয়ে যদি কেউ মানুষকে ডাকে, নবীজি বলেন আল্লাহ তাকে হেদায়েতের উপরে রাখে। আপনি মানুষ, কথা বলেন কেন? বসেন, বসেন, ওই যে জায়গা আছে না, ওখানে বসেন। কি ভিডিও করেন আপনি? পরে ভিডিও এখানে নামিয়ে নিন। এসব মানুষের বিবেক মরে গেছে মনে। বিবেকের উপরে কুকুরে পোশাক করলে তো এই কাজ করবেন। বসেন এখন। 14 বার পড়া লাগে, এক কথা এমনি বছর সময় কম। আজকে রাতে মাহফিল আছে, এখান থেকে মনে হয় 12-13 কিলো দূরে। কে জায়গা? এই যে চৌগাছা, হাকিমপুর, স্বরূপদা। কোন দিকে আমি জানি না, যাই হোক হাকিমপুরের ওই লাইনে আছে। ওখানে রাত 9টার সময় আমি উঠবো। সময় যাদের আছে যান, ওখানে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে পারবো। এখানে আসলে সময় কম তো। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, হাদিসের শেষ কথা ছিল, যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে, আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবে। আমিন। আরো বলেন আমিন।
আল্লাহ হাদিসটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মানার তৌফিক দিন, আমিন। সূরা তাওবার 111 নম্বর আয়াতটা পড়েছি। মূল কথাগুলো 10-15 মিনিটের ভেতরে বলবো ইনশাআল্লাহ। শয়তান যদি আশপাশে থাকে পড়েন, শয়তান তাড়ানোর দোয়া পড়েন। আউযু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সূরা তাওবা কোন সূরা? তাওবা মানে ফিরে আসা। আমরা বাংলাদেশে যে তাওবা করি এটা তাওবার বাক্য, এইটা তাওবা না। কোরআনে কারীম জানিয়েছে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। কেউ যদি তাওবা করতে যায় তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। সময় কয়টা? বলেন বলেন। শর্ত কয়টা? এবার মিলান আপনার জীবনে যত তাওবা করেছেন হচ্ছে কিনা। এক নম্বরে যে দুইটা শর্ত মানা লাগে, ওয়ানিবু ইলা রাব্বিকুম, যে ব্যক্তি তার রবের দিকে ফিরে আসবে। কার দিকে? আমার বাবার দিকে না, পীরের দিকে না, খানকার দিকে না, আমাকে ফেরা লাগবে রবের দিকে। ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি, দুই নম্বরের শর্ত হচ্ছে আত্মসমর্পণ করা লাগবে, সারেন্ডার করা লাগবে। কার কাছে? শব্দ দুইটা যদিও ছোট মনে হচ্ছে, এত ওজনওয়ালা লোডওয়ালা শব্দ এটা। এই দুইটা যদি কেউ মেনে নেয় ওর জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। কোন মানুষ যদি বলে আমি আল্লাহর দিকে ফিরে আসলাম, তার বিধানের দিকে আমি আত্মসমর্পণ করলাম, এই কথাগুলো মুখে বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে দেখানো অত সহজ না। কেউ আত্মসমর্পণ করবে আল্লাহর বিধান পাওয়ার পরে, তাহলে তার জীবনে আর শোধ থাকবে? কথা বলে দেখুন, দোষ থাকবে? তার ছেলে মেয়ে বউ বেপরদায় চলবে? এত কঠিন শব্দ এটা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে, অথচ নিজের যুবতী মেয়েকে পর্দা ছাড়া রিকশায় বসিয়ে ভ্যানে বসিয়ে নিয়ে যাচ্ছে। একবার পেয়েছিলাম ঘন্টা দিয়ে এক মুরব্বী পড়ছে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, সামনে বসিয়েছে নিজের যুবতী মেয়েকে। ডাক দিয়ে বললাম, মুরব্বী ঘন্টা দিয়ে আছেন, কি করেন আপনি? সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছি। সামনে কি এটা? আমার মেয়ে 18 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই, মাথায় কোনো কাপড় নেই, আপনি পড়ছেন সুবহানাল্লাহ। আগে ওইটার উপরে আপনার ওই মাথার পাগড়ি খুলে বসান। কথা বলে দেখেন, কারণ ওই যুবতী মেয়ের চুল যত মানুষ দেখছে তত কবিরা গুনাহ হচ্ছে। আর আপনি পড়ছেন সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পড়লেও আকাশে যাবে না। সামনে ক্ষেপণাস্ত্র ফিট করে রেখে উনি সুবহানাল্লাহ পড়ছে। আগে ওইটা বন্ধ করেন, সুবহানাল্লাহ ওইটা। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ পবিত্র। তা আপনি আল্লাহর বিধান সামনে অপবিত্র করে রেখেছে না সুবহানাল্লাহ পড়ছে? আশা করছি আমার কথার অর্থ বুঝেছেন। ঠিক আছে,
শর্ত পেলাম আল্লাহর বিধান তওবা করতে, 1 নম্বরে ফিরে আসা লাগবে, 2 নম্বরে আত্মসমর্পণ করা লাগবে। কেউ যদি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে, মানুষের তৈরি করা আইন কানুন সে আর মানবে না? বলেন বলেন। আর যদি না মানে তাহলে তার এই মন্ত্রিত্ব চলে যেতে পারে। এই তথ্যটা আছে সূরা বুরুজের তাফসিরে। এই দাকিয়া ইউনুস নামে যে লোকটা অত্যাচার নির্যাতন করেছিল, তার মন্ত্রী জীবন্ত মানুষকে আগুনের ভেতরে যখন জ্বালাতেছিল, ওখান থেকে একটা বাচ্চা ডাক দিয়ে বলে, মা, ঈমানের কারণে, ইসলামের কারণে আজ এরা আমাকে আগুনে দিয়েছে, আপনি দুঃখ করবেন না। আগুনে ফেলার সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে আমি ফুল বাগানের ভেতরে বসে আছি, আপনিও চলে আসেন, কোনো চিন্তা নেই, এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। এই দৃশ্য দেখার পরে এই বাদশার মন্ত্রী ছিল একজন, এই মন্ত্রী নিজে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে ইসলাম কবুল করেছিল। আজ যদি কেউ এভাবে তাওবা করতে চায়, আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ, আমার মনে হয় অনেকেরই অনেক কিছু হারানো লাগতে পারে। এর নাম তাওবা। অথচ এমপি, এই মন্ত্রী, এই ডিসিএসপি এরাও বিভিন্ন পীরের দরবার আছে তাওবা পড়ে আছে। কি তাওবা পড়েন আপনি? এইটার নাম তাওবা। ফিরে আসবেন আল্লাহর দিকে আর আত্মসমর্পণ করবেন, তার বিধান পাওয়ার পর আমি সারেন্ডার হয়ে গেলাম। কখন করবেন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। ওই আযাব আসার পূর্বে যখন তোমাকে আর সাহায্য করা হবে না। বাংলার মুসলমানেরা আমরা সবাই জানি আমাদের সাহায্য করা হবে না মরণের সময়। আসতে বলেন, মরণের সময় সাহায্য করা হবে আর পৃথিবীতে মরণ আসবে 41 সালে না, মানে জেলখানায় 3 বছরে কত মানুষ মারা গেল, কিন্তু ভেতরে কেউ মরে না। ওখানে কথা প্রচলন করা আছে যে জেলখানায় আজরাইল ঢোকে না, মরে পড়ে আছে, তার পরের দিন বের করছে, বলছে বাইরে যে মরিস, ভেতরে মরে না। ওদের যেমন বিশ্বাস যে জেলখানায় আজরাইল ঢোকে না, আমাদেরও অনেকের বিশ্বাস হয়ে গেছে 41 সালের আগে আমার মরণ নেই। এই টার্গেট যে লোকটা দিতে পারে সে মরণ বিশ্বাস করে। মরণ কখন আসবে কারো জানা আছে? ইযা জা আজালহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন এসে যাবে 1 সেকেন্ড আগেও না পরেও না। সুতরাং মরণ কখন আসবে কেউ জানে না। বসে আছেন, দাঁড়াতে পারবেন? বলেন না কেন? সুতরাং তাওবা করা লাগবে কি 2 বছর পর না এখন? এখন। বলেন কখন? এখনই তাওবা করলে শর্ত 3টা। 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে আমি অপরাধী। আমি কি? এখানে অপরাধী ছাড়া কেউ আছে না। নবীজি বলেন প্রত্যেকটি বনি আদম সন্তান অপরাধী। সবচাইতে ভালো অপরাধী ওই লোকটা যে লোকটা অপরাধ করার পরে তাওবা করে। তার মানে অপরাধ করার পরে যে লোকটা স্বীকার করে, অনুশোচনা করে আর জীবনে করব না বলে সিদ্ধান্ত নেয়, এই লোকটা আল্লাহর কাছে উত্তম। এই তাওবা থেকে আমি পড়েছি ইন্নাল্লাহ হাশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। এখানে ক্রেতাকে আল্লাহ, বিক্রেতা মুমিন। বলে মুমিন, কোন মুনাফিকেরটা আল্লাহ কিনবে না। তাহলে মুনাফিক কি? কথা বললে মিথ্যা কথা বলে, এরকম মানুষ দেশে নেই। সেদিন চট্টগ্রাম বিভাগে এক নেতা বলছিল যে মিথ্যা বলতে বলতে জীবনটা শেষ করে ফেললাম, আর কত বলা যায়। আমি নাম নাই নিলাম, বলে আমার জীবন শেষ হয়ে গেল হুজুর মিথ্যা বলতে বলতে, আর কত বলা যায়। এত ধোকা দিয়ে তো পারা যাচ্ছে না। সেও জানে যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা বলা হারাম। হারাম, কোন হারাম কাজকে কেউ যদি বৈধ মনে করে সে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়।
যায়। বেঈমানের কোন সম্পদ জীবন আল্লাহ কিনবে? আরে কোন বেঈমান যদি 5000 মসজিদ বানায়, ও মসজিদ মাঠে মারা যাবে। কথা নরম ভাষায় বলছে, কিছুই বোঝা যাচ্ছে না। মগজ যাদের আছে ওরা টের বসে কত দূর যাচ্ছে। সুতরাং আল্লাহ কিনতে চাই মুনাফিকেরটা, হিন্দুদের, কাফেরের, কারটা? মুমিন। আপনি মুমিন হয়েছেন কিনা এইটা আগে হিসাব করেন। মুমিন হলে আপনার মসজিদের টাইলস কাজে লাগবে, মুমিন হলে মসজিদের ফ্যান কাজে লাগবে, মুমিন হলে এই মাহফিলও কাজে লাগবে। মুমিন না হয়ে যদি মুনাফিক হয়ে পুরা গ্রাম ধরে মসজিদ বানিয়ে দেন, পুরাটা জলে ফেলা হবে। আশা করছি আমি কথা বুঝিয়ে ফেলেছি। আল্লাহ কিনতে চাই কয়টা জিনিস? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জীবন আর তোমাদের সম্পদ। জীবন যা তা হলে হবে না, পবিত্র হওয়া লাগবে। জীবন পবিত্র করার মাধ্যম দুইটা, শুধু গোসল করতে হবে। হ্যাঁ কি? এক নম্বরে শিরিক মুক্ত জীবন, 2 নম্বরে বেদাত মুক্ত জীবন। এই দুইটা শর্ত মেনে জীবন যারা চালাবে, ওদের জীবন আল্লাহ কিনতে চান, বিনিময়ে জান্নাত তাদেরকে দিয়ে দিতে চান। 2 নম্বরে মাল কিনবে আল্লাহ। কি কিনবে? মালের বহু বচন আমওয়াল। মাল আল্লাহ কিনবে মানে আবুল মাল, সাবেক টাকা মাল। কোনটা? মাল 9 প্রকার। কয় প্রকার? 9 প্রকার। তাফসিরে আছে মাল আমাদের জীবনে সম্পদ 9 প্রকারে ব্যবহার হয়। এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা শুধু নামাজ পড়ে, রোজা রাখে আর বোরকা পরে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন 4টা গুণ যে মহিলার ভেতরে আছে ওইটা আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবই সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে লোক ওইটা যার দিকে স্বামী তাকালে স্বামীকে আনন্দ দেন। আর আনন্দ তো দূরের কথা, ওর দিকে তাকিলে মনে হচ্ছে পেঁচার মতো বসে আছে। আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আল্লাহওয়ালা হতে পারবেন না। নেককার হওয়ার জন্য স্বামীর মনে আনন্দ দেওয়া লাগবে, সে যে কোনো কায়দায়। যদি বলেন কাতুকুতু দিয়ে, তাও করবে, অসুবিধা। 2 নম্বর, স্বামী যেটা পছন্দ করে ওইটা পছন্দ করা লাগবে যদি জায়েজ হয়। আমরা সবাই চাই, পছন্দ করি বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে। অনেক বউ এটা চাই না। কথা বলে না কেন? আমার এক আত্মীয়ের প্রথম বউ, সেটা তালাক হয়ে গেছে। সেই বউ বলেছিল তোর মা বাপ যদি থাকে তোর ভাত আমি খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ভালো, সে বিদায় করে দিয়েছে। এখন আবার আরেকটা করেছে, এটা আল্লাহ করে ভালো হলে হয়। এটাও যদি আগেরটার মতো 2 নাম্বার হয়, এটাও বিদায় হবে। এখানে অনেক আলেম বসে আছে, অনেক আলেম পরিবারও এখন এই সমস্যা। এই যে সাক্ষী মাওলানা, পাশের থানায় বাড়ি। বলেন তো, একটা আলেমের স্ত্রী হওয়ার সৌভাগ্য ওই মহিলার। সে যদি বলে তোমার মা বাবার সাথে আমি থাকতে রাজি না, ও মহিলা মানুষ। এরপরে আরো যে গুণগুলো আছে, সম্মানিত ভাইরা, আমি জেলখানায় বসে বসে কিছু কোর্ট করেছিলাম। দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো চলছে, এর সমাধান কি করে দেওয়া যায়। কারণ ওখানে 100 জনের বললাম প্রায় 70 জন বউ মার্ডার করে আসেন, যে কোনো কায়দায় বউ মেরে ফেলছে। তো এইগুলো দেখে দেখে লিখেছিলাম। এরপরে আবার এসে এডিট করে এই যে 128 পৃষ্ঠা, এটা শুধুমাত্র পুরুষদের জন্য, আর ওইটা শুধুমাত্র মহিলাদের জন্য। ওইটা মহিলাদের, এটা পুরুষদের। 2জন কিনে 2 জনকে হাদিয়া দেবেন। বরং পড়ো, দেখো কি করে সমাধান করা যায়। আমি আজকে আর শেষ করে দিলাম, কারণ এখনই আজান হবে, আর 2 মিনিট আছে। নামাজ পড়ে তারপরে ওই মাহফিলটা যদি পারেন ধরেন। আল্লাহুম্মা আমিন। মোনাজাতের পরে এখানে নামাজ পড়ে, আজান দিয়ে নামাজ পড়ে বইটা নিয়ে তারপরে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অল্প সময়ের ভেতরে কোরআনে কারীমের যে কথাগুলো শুনেছি আমাদের আমল করার তৌফিক দাও। আল্লাহ আমার কণ্ঠটা ভিক্ষা
দাও, আমার ইলম বাড়িয়ে দাও, আমার শরীরটা তুমি সুস্থ করে দাও। আগামীতে এই কোরআনের অনুষ্ঠান আরো বিশাল আকারে মঞ্জুর করো। কোরআন শোনার ব্যবস্থা যারা করেছে এলাকার মানুষেরা মেহেরবানি করে তাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ। সম্মানিত মা বোনদেরকে কবুল করো। আমার শরীফুল ভাই সহ নাম না জানা যত মানুষ এই মাহফিলে পেছন দরজা দিয়ে শ্রম দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের কবুল করে না। আমার রকম ভাইকে কবুল করো, মাসুদ ভাইকে কবুল করো, রবিউল ভাই, হাফিজ ভাই সহ কত আলেম এখানে এসেছে আল্লাহ। আমার রকম ভাই ছোট্ট সন্তান এসেছে, কবুল করে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।